সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের আদর্শ চ্যানেলে বের নিউজে আপনাদের স্বাগত। আমি আপনার সাথে আছি বহলম সাদি। সিলেটে চলছে বৈষম্য বিরোধী বেকার আন্দোলন। আপনারা প্রশ্ন করতে পারেন এই আন্দোলনটা কি, তা উত্তরটা হচ্ছে আমি নিজেও জানি। তো সেটা জানার জন্য আমি সরজমানে উপস্থিত হয়েছি সিলেটের ঐতিহ্যবাহী একটি নগর, তার নাম বেরেলনগর। এই বেরেলনগরের বেশিরভাগ মানুষই বেরেল টাইপের। তো কথা দেরি না করে আমরা চলে যাব বৈষম্য বিরোধী বেকার আন্দোলনের প্রধান সমন্বয়ক আবিদ হাসান বেরেলের কাছে। ধন্যবাদ আবিদ হাসান আমাদের আদর্শ চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। বেশি উত্তেজিত হবেন না। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি যে বৈষম্য বিরোধী বেকার আন্দোলনটা করছেন, কেন করছেন, কিভাবে করছেন, এটি করার উদ্দেশ্যটা কি একটু খুলে যদি বলতেন, যা কাপড় খোলার মন্তব্য যদি একটু দিতেন। আসলে আমি এখন কাপড় খোলা মন্তব্য করতে পারছি না, কারণ আমি যদি কাপড় খোলা মন্তব্য করি তাহলে জনগণ আমার কাপড় চোপড় খুলিয়ে নিয়ে যেতে পারে, যেহেতু আমি প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করছি। তো কথা না বাড়ি আমি আমাদের 13টি যৌক্তিক দফা আমি বলছি আপনাদের সম্মুখে। যেহেতু আমাদের বাংলাদেশে 25 লক্ষের উপরে বেকার যুবক যুবতীরা আছে, তো সবাই নানাভাবে অবহেলিত। তাদের যৌক্তিক 13টা দাবি আমরা আপনাদের সামনে উপস্থিত করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাড়িগুলো ভাঙচুর হচ্ছে, কেউ গোবর দিয়ে ইটাইটি করছে, কেউ লাঠি দিয়ে ভাঙচুর করছে, আবার কেউ কেউ বদনা দিয়েও ভাঙচুর করছে, বদনা দিয়ে ইটাইটি করছে। তো আমি দেরি না করে আমি আপনাদের কাছে 13টি যৌক্তিক দফা উপস্থাপন করছি। আমাদের প্রথম দফাটি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 20 এবং 22 এবং মেয়েদের ক্ষেত্রে 18 থেকে 20 বছরের মধ্যে বিয়ে বাধ্যতামূলক করতে হবে, তা না হলে শাস্তি হবে 5 বছরের সশ্রম কারাদণ্ড। আমাদের 2 নম্বর দফা হচ্ছে বিয়ের সামর্থ্য যদি না থাকে তাহলে সরকারি তহবিল হতে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিতে হবে। আমাদের 3 নম্বর দফা হচ্ছে ছেলেরা যৌতুক হিসাবে বাইক এবং সাইকেল চাইতে পারবে এবং মেয়েরা সাজগোজের সমস্ত জিনিসপত্র চাইতে পারবে। অন্যথায় কেউ কিছু চাইলে তাকে শাস্তির আওতাধীন করতে হবে। হ্যাঁ। তারপর 4 নম্বর দফা হচ্ছে বেনসনের দাম আবারও 12 টাকায় ফিরিয়ে আনতে হবে এবং ডার্বির দাম পুনরায় 3 টাকায় ফিরিয়ে আনতে হবে। যেহেতু আমরা বেকার যুবক যুবতীরা আছি, যাই হোক 10 টাকাই। হ্যাঁ, তো আমরা যেহেতু বেকার আছি, আমাদের পকেটে টাকা পয়সা কম, তাই আমাদের এই সিগারেটের দামটা কমিয়ে আনতে হবে। আমাদের 5 নম্বর দফা হচ্ছে ছেলেদের বেকার যুবক যুবতীদের জন্য একটি বেকার ভাতা চালু করতে হবে। 6 নম্বর দফা হচ্ছে অমুকের ছেলে ভালো, অমুকের ছেলে পারে, তুই কেন পারিস না, এরকম মন্তব্য যদি বাবা মাগণ করেন তাহলে প্রতি 10 মিনিটের বকাঝকার জন্য 1000 টাকা করে ছেলে মেয়েদেরকে জরিমানা করতে হবে। আমাদের 7 নম্বর দফা হচ্ছে পাশের বাসার আন্টি, পাশের বাসার আঙ্কেল খুচা দিয়ে লেলিয়ে দিতে আসলে বাবা মাকে তারা 10,000 টাকা জরিমানা করতে হবে, যদি সেটা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়। আমাদের 8 নম্বর দফা হচ্ছে বন্ধু মহলে যে বেকার থাকবে তাকে সবাই চা পান সিগারেট ফ্রিতে খাওয়াতে হবে এবং চা পান সিগারেটের জন্য তার কাছে কোনো প্রকার টাকা পয়সা চাওয়া যাবে না, খোঁচাখুচিও করা যাবে না। আমাদের 9 নম্বর দফা হচ্ছে বিটিভিতে টমেটো, মূলা, আলু চাষ এসব বাদ দিয়ে ইউসিএল, তারপর হচ্ছে ক্লাব ফুটবল বিশ্বকাপ এবং ফিফা বিশ্বকাপ এগুলা চালু করতে হবে ব্রডকাস্টিং। কেন আমরা বেকার যারা আছি আমাদের পকেটে টাকা নাই, এমবি ভরার সুযোগ নাই, যার কারণে আমরা অনেক খেলাগুলো আমরা মিস করি। তো এসব আপনারা কি করতে হবে, বিটিভিতে বিটিভিতে এসব ব্রডকাস্টিং চালু করতে হবে। তারপর আমাদের 10 নম্বর দফা হচ্ছে ব্রাজিলের 7 আপ টাইটেল এবং আর্জেন্টিনার পেনাল্টিনা টাইটেল, হ্যান্ডবল টাইটেল এসব বাতিল করতে হবে। আমাদের 11 নম্বর দফা হচ্ছে 5 টাকায় 1 জিবি ইন্টারনেট চালু করতে হবে, যার মেয়াদ হতে হবে সারা জীবনের জন্য। ঠিক। আমাদের 12 নম্বর দফা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল যদি একটা ম্যাচ হারে তাহলে তাদেরকে 7 দিনের রিমান্ডে নিতে হবে এবং ডিম থেরাপি দিতে হবে। কোন দিক দিয়ে দিবে সেটা আপনারা বুঝতেই পারছেন। হ্যাঁ। তারপর আমাদের 13 নম্বর দফা হচ্ছে যদি কোনো রাজনৈতিক প্রিয় অভিভাবক, নাটক কম করো প্রিয় বড় ভাই টাইপের লোকজন যদি বড়ত্ব দেখাতে আসে তাহলে তাদেরকে এই আর্মি যেভাবে গোপালগঞ্জের মানুষদেরকে পিছন লাল করেছিল সেভাবে লাল করা হবে। এখন আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন আর বেকার আন্দোলনকে মানে বৈষম্য বিরোধী বেকার আন্দোলনকে সফল এবং সার্থক করে তোলার পিছনে অবদান রাখবেন। জাগো হে বেকার সমাজ, জাগো, এখনই তোমাদের দাবি আদায়ের সময়, জাগো, বেনসনের জন্য জাগো, ডার্বির জন্য জাগো। তো হবেন না, এখন আপনি চলে যান, আমাদের কিছু কথা রয়েছে। ধন্যবাদ। আমাদের এই বেরেল নগরে দেখতে পেয়েছেন যে আমরা এখানে একজন বেরেলকে আবিদ হাসান ভাইকে আমরা প্রশ্ন করেছি এবং উনি খুব সুন্দরভাবে এই বৈষম্য বিরোধী আন্দোলনটি আমাদেরকে বলে দিয়েছে যে 13টি দফা। তো আজকের মধ্যে আমরা এই মুহূর্তে শেষ করছি। আমার সাথে যুক্ত থাকবেন আমাদের এই বের নিউজে। ধন্যবাদ সবাইকে।